নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে তৈরি করে দেখাবো হাতে মাখা মসুর ডালের চচ্চড়ি। খুবই সহজ অথচ ভীষণই সুস্বাদু এই হাতে মাখা ডাল চচ্চড়ি। এটা ভাত রুটি দুইয়ের সাথে ভীষণই ভালো লাগে খেতে। খুবই কম তেল মশলাযুক্ত খাবার যারা খেতে পছন্দ করেন বা ঝটপট দারুণ সুস্বাদু কিছু বানিয়ে নিতে চান, বিশেষ করে তাদের জন্য আজকের এই রেসিপিটা। আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি যেই পাত্রটার মধ্যে রান্নাটা করব সেই পাত্রটা নিয়ে নিলাম। এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। জল পাল্টে পাল্টে ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে বড় কাপের হাফ কাপ মসুর ডাল আছে, মোটামুটি 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। আর নিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা এইভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের আলু এইভাবে লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি, একটা টমেটো কুচি আর সামান্য একটু আদা কুচি। তবে আদা কিন্তু বাটা আদা দেবেন না, এইভাবে আদা কুচি দিলে ডালের চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগবে। এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন চিনি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এখন সমস্ত কিছু খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। খুবই সহজ সিম্পল একটা রেসিপি, অথচ খেতে হয় অত্যন্ত সুস্বাদু। আর এই মাখাটা যত ভালো হবে রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। কাজে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। আর এই লবণ দিয়ে সমস্ত কিছু মেখে নেওয়ার জন্য পেঁয়াজ টমেটো থেকে জল বেরিয়ে যাবে, তাই এর মধ্যে কিন্তু এখন খুব বেশি জল দেব না, পরে লাগলে আমি জল দেব। এখন সামান্য একটু হাত ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবারে গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে কিছুক্ষণ রেখে দেব। মিনিট 4 বাদে ঢাকা ওপেন করে দিলাম। টমেটো পেঁয়াজ আলু থেকে যে জল বেরিয়েছিল, দেখুন সেই জলেই ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তবে আলু আর ডাল আরেকটু সেদ্ধ হবে, তার জন্য আমি একটুখানি গরম জল দিয়ে দিলাম। তবে খুব বেশি জল কিন্তু দিলাম না, ওই 1/4 কাপ মতো গরম জল দিলাম। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। এই সময় কাঁচা জল দিলে ডালের টেস্ট কিন্তু একদম ভালো হবে না। ডালের কোয়ালিটি যদি ভালো হয় দেখবেন তাহলে ডাল খুব তাড়াতাড়ি সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ভালো মতো নেড়ে চেড়ে আবারও লো টু মিডিয়াম হিটে মিনিট 3 ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 3 বাদে এবারে দেখুন ডালের ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব বেশি পাতলা কিন্তু হবে না। নামটাই কিন্তু ডাল চচ্চড়ি। ডাল আর আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ খুব বেশি গলে যায়নি। অন্যদিকে গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ রসুন কুচি আর হাফ চা চামচ পাঁচফোড়ন। এবারে সমস্ত ফোড়নগুলো একটু লাল করে ভেজে নেব। এই রসুন লঙ্কা আর পাঁচফোড়ন একসঙ্গে ভাজলে এত সুন্দর একটা স্মেল আসবে যে ডাল চচ্চড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। বেশ লাল করে ফোড়নগুলো ভেজে নিয়েছি। তরকাটা একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সেদ্ধ করে রাখা মুসুর ডালের মধ্যে তরকাটা ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে রসুন আর পাঁচফোড়নের গন্ধটা
ডালের সাথে ভালো মতো মিশে যায়। এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তৈরি হয়ে গেল হাতে মাখা মুসুর ডালের চচ্চড়ি বা মুসুর ডালের বাটি চচ্চড়ি। এবারে একটা পাত্রে ঢেলে দিচ্ছি। এটা গরম গরম রুটির সাথে খেতে দারুণ লাগে, আবার ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে। তো কেমন লাগলো এই সহজ সরল ঘরোয়া রান্না? কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।